গাইবান্ধা জেলার 7টি উপজেলায় চলতি মৌসুমের শুরুতে শীতকে উপেক্ষা করে ইরিবোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোমর বেঁধে মাঠে কাজ করছেন জেলার কৃষকরা। ইতিমধ্যে জেলা জুড়ে লক্ষ্যমাত্রার প্রায় 70% জমিতে ধান রোপণ করা হয়েছে। আগুর একটু গাড়লে ধানটা ভালো হয়, আর দেরিকে বয়স বেশি হলে তখন আর কি আবারটা খারাপ হয়। মানে আগুর একটু নাক বানাচ্ছি, আগে আসে ফলনটা ভালো হয়, এটার জন্য লাগাচ্ছি। মানে এখানে বন্যার জোরটা বেশি হয়, বৃষ্টির জোরটা বেশি হয়, তার দরুনে আগাভাগা ধানটা লাগাইলে ফসলটা তাড়াতাড়ি ঘরে উঠলে তাহলে আর কোনো সমস্যা হয় না। কাটামারির সময় তখন ঝড় বৃষ্টি এগুলো থাকে, তখন ওই ধানও শুকানো যায় না, পলও শুকানো যায় না, তখন বিড়ি বাজি যায়, বুঝছেন। তার দরুনে এই তাড়াতাড়ি ধানটা লাগাতেছি যে বসে গেছে শেষে আর কি, যাতে যেন ধানটা যেন তাড়াতাড়ি ঘরে আসে। গত কয়েক বছরের তুলনায় বর্তমান বাজারে ধান বিক্রি ভালো দাম পাচ্ছে, এজন্য শীত উপেক্ষা করে অধিকাংশ জমিতেই ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে রোপণের জন্য শ্রমিক সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকের মজুরি বৃদ্ধি, বাজারে কীটনাশক ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় ধান চাষে বিঘা প্রতি ১৫০০ থেকে ২০০০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে বলে জানান কৃষকরা। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,২৯,৩২০ হেক্টর। ইতিমধ্যেই ৫৭,৭০০ হেক্টর জমিতে বোরো রোপিত হয়েছে। আবহাওয়া অনুকূলে আছে, সুতরাং আরও অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন হওয়ার পরও আরও অতিরিক্ত বোরো আবাদ হবে বলে আমরা আশা করছি। গাইবান্ধা জেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, জেলার 7টি উপজেলায় চলতি মৌসুমে ১,২৮,৩৬৫ হেক্টর জমিতে ইরিবোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা।